সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে খুব ভালো আছেন। আজকে সকাল সকাল আমি খামারের কাজগুলো গুছিয়ে চলে এসেছি মাঠে। আমাদের একটা জমিতে লাল শাক বোনা হয়েছে সেখানে সেচ দেওয়ার জন্য। তো গত কয়েকদিন আগে আমি আমার একটা ভিডিওতে আমার মেশিনটা দেখিয়েছিলাম। সেদিন মেশিনটা গর্তের মধ্যে দেখে একজন জানতে চেয়েছিলেন যে এর মধ্যে উঠানামা কিভাবে করি। তো তার উদ্দেশ্যে বলতে চাই যে এখানে উঠানামা করার জন্য মাটি কেটে ২টা ধাপ তৈরি করা হয়েছে। যে ধাপগুলোর ওপর পা দিয়ে ওপরে ২টা খুঁটি আছে, এই খুঁটি ২টা ধরে উঠে পড়া যায়। আর তার উদ্দেশ্যে আরো একটা কথা বলতে চাই সেটা হলো এই গর্তটা কিন্তু খুব বেশি গভীর না। এটা সমতল থেকে মাত্র ৪ ফিট গর্ত। কিন্তু যখন ভিডিও ফুটেজ নিই তখন গর্তটা অনেক বেশি মনে হয়। তো বেশ কিছুক্ষণ পরে মেশিনটাকে স্টার্ট করা হয়ে গেছে। আর দেখতেই পারছেন যে পানিটাও মাশাআল্লাহ ভালোই উঠছে। কিন্তু আমি আপনাদেরকে মেশিনটা স্টার্ট করা দেখাতে পারিনি কারণ আমি এখানে একাই রয়েছি। ভিডিও ফুটেজটা নেওয়ার মতো কোনো লোক নেই এখানে। আর এখন আমি চলে যাব পাইপের শেষ মাথায়, যেখানে পানিটা যাচ্ছে। তো এবার দেখতেই পারছেন যে আমি পাইপের শেষ মাথায় চলে এসেছি এবং ঘাসের জমিতে পানি যাচ্ছে। আর এই ঘাসের জমিটা আমাদের এক প্রতিবেশীর। তো এই ঘাসের জমিতে সেচ দেওয়া হয়ে গেলে আমি আমাদের লাল শাকের জমিতে সেচ দেব। তো আনুমানিক ৪৫ মিনিট পরে আমাদের প্রতিবেশীর ঘাসের জমিতে পানি দেওয়া হয়ে গেছে। আর এখন পাশে আমাদের লাল শাকের জমিতে পানি যাচ্ছে। আর বেশ কিছুটা জমি ভিজেও গেছে। তো চলুন আপনাদেরকে এবার পাইপটার কাছে গিয়ে দেখাই। মাশাআল্লাহ পানিটা কত সুন্দরভাবে আসছে দেখতেই পারছেন। তো যখন সম্পূর্ণ জমিটাতে পানি দেওয়া হয়ে যাবে তখন আপনাদেরকে আবারও দেখাবো। তো এবার আনুমানিক ২ ঘন্টা পরে আমার সমস্ত জমিটাতে পানি দেওয়া হয়ে গেছে। আর দেখতেই পারছেন যে পানিটা দেওয়া হয়ে গেলে অনেক পাখি এসে এখানে পোকা খাচ্ছে। আর ইতোমধ্যে মেশিনটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন পাইপটা তুলে নিয়ে আমি আবারও বাড়িতে চলে যাব। তো বাড়িতে চলে এসে ০.৫ ঘন্টা মতো একটু জিরিয়ে নেওয়ার পরে আমি আবার ছাগলগুলোকে আজকের দানাদার খাবারটা দিয়ে দিয়েছি। তো যাই হোক আপনারা সকলে আমার খামারের জন্য দোয়া করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটিকে এখানে শেষ করে দিলাম। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।